হাই, চলো তোমাদের সাথে আজকে একটা মজার মাংস রান্না শেয়ার করতেছি। সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করবো। তো একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে গরম মশলাকে দিয়ে দিব। তো গরম মশলা এগুলারে 2 মিনিট আর কি ভাজবো। তো আলাদা বাটিতে রসুন 2 চামচ, জিরা 2 চামচ, আদা 2 চামচ, 1 চামচ বাটা মরিচ আর 2 চামচ হলুদ আর কি পরিমাণ মতন দিয়ে দিব হলুদ, আর স্বাদ অনুযায়ী আর কি লবণ দিয়ে দেব। এরপর যখন পেঁয়াজটা একটু বেরেস্তার মতন হয়ে আসবে তখন মশলাগুলো দিয়ে দিব। আর এই মশলা কিছুক্ষণ ভাজবো। হালকা একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভাজবো। যখন পানি শুকাই যাবে তখন আর কি মাংসটাকে দিয়ে দিব। মাংসতে আর কোনো পানি দিব না, পানি বের হবে মাংস দিয়ে। তো বাট এটা আমি রান্না করে নেই, আমার আম্মু রান্না করছে, তো আমি আর কি ভয়েস দিয়ে দিচ্ছি আর ভিডিও করছি। তো আর এখানে পানি যখন একটু বের হয়ে আসবে, পানি শুকাবে আরো, তো শুকানোর পর তখন আর কি পরিমাণ মতন 2 চামচ আর কি টক দই দিবেন। আর টক দই আর কি খাসির মাংস তো টক দই না দিলে একটু কেমন জানি একটু গন্ধ বেরোয়। তো টক দই দিবেন, আর খাসির মাংসতে টক দই দিতে হয় কারণ দিলে মজা হয়। তো আর এখানে পানি যখন একটু কমে যাবে মাংস থেকে তখন আর কি কাঁঠালের বিচি আর আলুটাকে দিয়ে দেব। কিছুক্ষণ এগুলো মাংসের সাথে ভাজবো। এরপর পরিমাণ মতন আর কি পানি দিয়ে দেব। মাংস যখন সিদ্ধ হয়ে আসবে, পানি কমে যাবে, তখন আর কি নামাই নিব। আর কাঁঠালের বিচিতে একটু ঝোল রাখছি কারণ মাখা মাখা হলে ভালো লাগে না কাঁঠালের বিচি। তো তোমরা এইভাবে রান্না করবা, অনেক